কিছুদিন ধরেই অসুস্থ, 7 দিন ভর্তি ছিলেন হাসপাতালে। ছাড়া পেয়েছেন শুক্রবার বিকেলে, শনিবারই সেখান থেকে দফতরে, আর রবিবার বিকেল হতেই পৌঁছে গেলেন ডার্বির উন্মাদনায় গা ভাসাতে। ব্যক্তির নাম মদন মিত্র। সিবিআই যখন রাঘব বোয়ালদের খোঁজে জাল গুটিয়ে আনছে, তখনই পরিবহন মন্ত্রী ভর্তি হন শহরের একটি হাসপাতালে। তবে সেই হাসপাতাল থেকে পরিবহন মন্ত্রীর ছাড়া পাওয়া নিয়েও এখন তৈরি হয়েছে বিতর্ক। মদন মিত্রের প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমকে যেদিন সিবিআই দ্বিতীয়বার ডেকে পাঠায়, সেদিনই বিকেল 4টে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান মদন। কিন্তু হাসপাতালের একটি সূত্র বলছে, চিকিৎসকরা বেলা 12টা নাগাদ পরিবহন মন্ত্রীকে ডিসচার্জ করে দেন। কিছু নিয়মকানুন সেরে বেরোতে আরও ঘণ্টাখানেক দেরি হতে পারে। কিন্তু বিকেল 4টে কেন? হাসপাতালের একটি সূত্র বলছে, ম্যানেজমেন্ট ও চিকিৎসকদের ওপর চাপ তৈরি করে যাতে মদন মিত্রকে শুধু শুধু হাসপাতালে ভর্তি করে না রাখা হয়। প্রাক্তন আত্মসহায়ককে দুবার তলবের পর মদন মিত্রকেও সিবিআই এর তলবের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছিল। সূত্রের খবর, হাসপাতালের ভাবমূর্তির কথা ভেবে ম্যানেজমেন্ট তখন এটা চায়নি যে গোয়েন্দারা সেখানে আসুন। মদন মিত্র অবশ্য দাবি করেছেন, চিকিৎসকরা যেদিন তাকে ডিসচার্জ করেছেন সেদিনই তিনি হাসপাতাল ছেড়েছেন। সোমবার থেকে ডাকা 3 দিনের কর্মবিরতি প্রত্যাহার করে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কিন্তু তারপরে অবশ্য রাজ্যে আলুর সংকট কাটার কোনো লক্ষণ আপাতত চোখে পড়ছে না। সরকার ঠিক করেছে কেজি প্রতি 14 টাকা দরে বিক্রির শর্তে সিঙ্গুর থেকে সরকারি আলু দেওয়া হবে। এতদিন বিভিন্ন জায়গা থেকে আলু বাজেয়াপ্ত করার পর তা রাখা হচ্ছিল মিলন মেলায়, কিন্তু সেখানে এখন চলছে বাংলার তাঁতের হাট। তাই সরকারি আলু দেয়া হচ্ছে সিঙ্গুরের কৃষি বাজার থেকে। কিন্তু ব্যবসায়ীদের বক্তব্য, সিঙ্গুর থেকে আলু আনতে অনেক খরচ পড়ে যাবে, তাই সেই আলু 14 টাকা কেজি দরে বিক্রি সম্ভব নয়। এর ফলে সিঙ্গুর থেকে সরকারি আলু নেবার জন্য ব্যবসায়ীদের উৎসাহ বেশ কম। যদিও বাজার দর নিয়ন্ত্রণে তৈরি টাস্ক ফোর্সের দাবি, সিঙ্গুর থেকে লরি ভর্তি আলু মিলন মেলায় নিয়ে এসে রবিবার সকালে তা বিক্রি করা হয়। এবার তৃণমূলের বিরুদ্ধে পুজো কমিটি দখলের অভিযুক্ত খোদ তৃণমূলের বড় চেয়ারম্যান। পাটুলি উপনগরীর সর্বজনীন দুর্গোৎসব। গত 26 বছর ধরে এখানে পুজো কমিটি তৈরি হয়ে আসছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে। পুজোর আগে এলাকাবাসীকে নিয়ে বৈঠক করেন ক্লাব কর্তারা। সেই বৈঠকে সবার সম্মতি নিয়েই তৈরি হয় পুজো কমিটি। এই কমিটি দুর্গাপুজো পরিচালনা করে। কিন্তু এবছর বৈঠক না ডেকে নিজেই একটি কমিটি গড়েন তৃণমূল কাউন্সিলর তথা 11 নম্বর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। এই কমিটিতে প্রধান উপদেষ্টাদের মধ্যে তারকেশ্বর চক্রবর্তী নিজে রয়েছেন। কমিটির প্যাট্রন ইন চিফ করা হয়েছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্তকে। ঘটনায় বেজায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, অকারণে পুজোর মধ্যে রাজনীতি টেনে আনছেন তৃণমূল কাউন্সিলর। এমনকি তাদের অভিযোগ, নয় এই পুজো কমিটিতে এমন ব্যক্তিদেরও রাখা হয়েছে যারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। 150তম ডার্বিতে বাজিমাত ইস্টবেঙ্গলে। মরশুমের প্রথম ডার্বির রং লাল হলুদ। সুপার সানডে ডার্বিতে বাগানকে 3-1 হারালো ইস্টবেঙ্গল। ম্যাচ জুড়ে থ্রিলারের বুনোট, আক্রমণাত্মক ফুটবল, নাটকের পর নাটক। 13 মিনিটের মাথাতেই প্রথম গোল। পেনাল্টি বক্সের মধ্যে লোবোকে ট্যাকল করে বসেন ফাতাই। পেনাল্টি থেকে গোল করে ক্লাবকে এগিয়ে দেন র্যান্টি মার্টিন্স। 20 মিনিটেই সমতা ফেরার সবুজ মেরুন। সতীশের কর্নার থেকে গোল করে সমতা ফেরান সাবিত। তবে বাগানের স্বস্তি বেশিক্ষণ টিকল না। 43 মিনিটে অ্যাব্রেঞ্জেসের ফ্রি কিক ফাতাইয়ের পায়ে ধাক্কা খেয়ে বাগানের জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে অ্যাব্রেঞ্জেসের ক্রস থেকে দুরন্ত হেডারে গোল করে সবুজ মেরুনের কফিনে শেষ পেরেক ঠোকেন র্যান্টি মার্টিন্স। ইস্টবেঙ্গলের বক্সে আক্রমণ সানিয়েও ডিফেন্সের গলদে ভুগল বাগান। তার মধ্যেও মাঠ জুড়ে অসাধারণ কাটছুমি। অন্যদিকে সুযোগে সদ্ব্যবহার করেছেন র্যান্টি আব্রাঞ্চেসরা। যদিও এদিন অনায়াসে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন র্যান্টি। এমন বিশাল ব্যবধানে ডার্বি জয়ের রীতিমতো খুশি কোচ কোলাসো। বাগান টিটির গলায় হতাশা।